আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ATN বাংলা ইউকার এখনকার আয়োজন এডুকেশন আমার আপনাদেরকে স্বাগত। আমি সিরাজুল বাসির চৌধুরী আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চলে আসলাম এক সপ্তাহ পর নতুন টপিক নিয়ে কথা বলার জন্য। আজকের যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, আমরা ইতিপূর্বে কয়েকবার এই বিষয় নিয়ে কথা বলেছি। ভেরি ইম্পর্টেন্ট টপিক, and we feel we need to discuss this again and again and again. And we have very special guests in the panel today, two of our very special guests who will be talking about this particular topic. তো আজকে যে টপিক বিষয়ে কথা বলবেন ওনারা, আমাদের টপিকটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, আজকের টপিক। সো আন্ডারস্ট্যান্ডিং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, আমরা সংক্ষেপে বলে থাকি ASD। আপনারা জানেন অটিজম যে ওয়ার্ড, যেটা আমরা ইদানিং অনেক শুনতেছি, বিশেষ করে আপনারা যারা প্যারেন্টস শুনতেছেন যে বাচ্চাদের এমনকি অ্যাডাল্টরা অনেক সময় সাফার করে। এটা কিন্তু আসলে কোনো ডিজিজ না, এটা লাইফ লং কন্ডিশন। হোল লাইফ পিপল লিভ উইথ দিস কন্ডিশন। এই যে অটিজমের ব্যাপারটা একটু ইজ করার জন্য, একটু সহজ করার জন্য, যাতে অটিজম যাদের আছে, যারা সাফার করতেছে, তাদেরকে, তারা কিন্তু ডিফারেন্টলি এবলড, তারা অনেক জিনিস খুব ভালো করতে পারে, বাট সাধারণ নর্মাল লোকের বা ছেলে মেয়েদের মতো অটিজমে যারা সাফার করতেছে, অটিস্টিক চিলড্রেন, তারা ঠিক এক্স্যাক্টলি সেম ওয়ার্ক তারা করতে পারে না, বাট দে হ্যাভ গট ডিফারেন্ট অ্যাবিলিটি অ্যাজ ওয়েল। দে হ্যাভ গট গ্রেট স্কিলস, লট অফ গুড থিংস দে ডু, ফ্যান্টাস্টিক জবস দে ডু, বাট কিছু কিছু ব্যাপারে জীবনে চলার পথে তাদের কমিউনিকেশন থেকে শুরু করে কিছু কিছু বিষয়ে অসুবিধা হয়। তো আমরা কথা বলবো অটিজমের ব্যাপারটা নিয়ে। আপনাদের কোনো সন্তান, নাম বলার দরকার নাই, এবং কোনো আত্মীয় এবং কোনো কিছু যদি জানতে চান অটিজমের ব্যাপারে, প্লিজ আপনি জিজ্ঞেস করবেন, কোনো ধরনের সাহায্য। ইউ ডোন্ট হ্যাভ টু মেনশন নেম, বাট ইউ ক্যান আস্ক এনি কোয়েশ্চেন ইফ ইউড লাইক টু আস্ক, প্লিজ। অ্যান্ড অলসো ইফ ইউ উড লাইক টু শেয়ার any of your ideas and thoughts and any kind of query, please do make. তো আমাদের আজকের টপিক আন্ডারস্ট্যান্ডিং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ASD। আমার সাথে রয়েছেন, আমার বাম পাশে পরিচয় করিয়ে দিচ্ছি, পরিচিত মুখ, উনি আগেও এসেছেন কথা বলার জন্য, জাকির হোসেন পারভেজ, স্পেশালিস্ট অন ASD অ্যান্ড সেফগার্ডিং চ্যাম্পিয়ন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাসিত ভাই, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি খুব ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে কাজের শেষে কষ্ট করে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং দর্শকদের সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য। আশা করি কথা হবে। থ্যাংক ইউ জাকির ভাই, ওয়েলকাম টু এডুকেশন আওয়ার। আমার ডানে আমার আরেকজন পরিচিত মুখ এবং একজন প্রফেশনাল, উনি এই অটিস্টিক বাচ্চাদের সাথে এবং স্পেশালিস্ট বাচ্চাদের সাথে কাজ করেন, শিক্ষা দেন, স্পেশালিস্ট টিচার রিপা রাকিব। আসসালামু আলাইকুম। আসসালাম, আপা কেমন আছেন? আমি ভালো আছি, থ্যাংক ইউ ভেরি মাচ। এরকম একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে এসেছেন আমাদেরকে। না, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে সময় দেওয়ার জন্য, বিশেষ করে সারাদিনের বিভিন্ন কাজের আছে আমাদের থাকে, কাজের শেষে আপনি আজকে সময় দিচ্ছেন কষ্ট করে, আপনাকে ধন্যবাদ ATN-এর পক্ষ থেকে, এডুকেশনের পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। সো আমাদের আজকের টপিক আমরা দুজনের কাছেই আমরা চুজ করেছি কথা বলার জন্য, আন্ডারস্ট্যান্ডিং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। আমি জাকির ভাই, আমি আপনার কাছে আসি। অনেক সময় ওয়ার্ড অটিজম আমরা জানি, এটা সবসময় ইউজ করতাম, এখন আবার স্পেকট্রাম ডিসঅর্ডার নিয়ে আসতেছে গভর্নমেন্ট বা হোয়াট এভার। আপনি এটার উপর স্পেশালিস্ট, সংক্ষেপে যদি আমরা জানি, এটা আমরা আগেও বলেছি কথা, অটিজম জিনিসটা কি, অটিজম বিষয়টা কি, অনেকে হয়তো জানতে চান যে অটিজম, আমরা একটু বুঝবো, একটু জানবো এই বিষয়টা কি। ডেফিনেটলি আমি আগেও অনেকবার এটা নিয়ে এক্সপ্লেন করেছি, আর আজকে আর একটু বেটার ভাবে এক্সপ্লেন করতে পারবো, কারণ রিসেন্টলি আমি ক্যান্ট ইউনিভার্সিটির সাথে একটা কোর্স করেছি। তো আমরা একটা সেমিনার আর কি ডিসকাশন হইতেছিল, এবং একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দর্শকদের জন্য আমি এটা রাখবো, যেটা আমাকে করা হয়েছিল ওখানে প্রথম। আচ্ছা, ডাজ অটিজম এক্সিস্ট অর নট? ওকে, এটা তো সাংঘাতিক কোয়েশ্চেন, সাংঘাতিক একটা বড় কোয়েশ্চেন। ইফ ইট ইজ এক্সিস্ট, দেন ওকে, what do we do? If it doesn't exist, what do we do? People are diagnosed under autism. Okay. And in UK, so far 700,000 plus people. 700,000 plus people are diagnosed under autism. Okay. So you can imagine a big number of people. What do we do? So এটা তো 1% এর উপরে হবে, তাই না? It's 1 in 100 people in UK. 1 in 100 people. Right. So autism. Now, previously, we did a lot of research. As you know, I am working with National Autistic Society to do the research work and
to working on it. So previously, my understanding was that first time we have used autism, this word, by Canary in 1944. 1944. 1944. Many years ago. Many years ago. But actually, that is not the case. In new course, I've learned more that actually autism's first autism word used by a Swiss psychiatrist, Bulliller, first time this autism term in 1910. 1910, over 100 years ago. Yes. So autism word is around there for a long time. Now, autism, this word is a Greek word, and it came from auto-ism, two syllable word become autism. Now, auto means self, okay. ism means within itself, like আত্মকেন্দ্রিক আমরা যেটা বলি, so community অথবা তার নিজের ভিতরে সে আত্মকেন্দ্রিক থাকে। আচ্ছা। So autism এর বাংলা ডেফিনিশনটা হচ্ছে আত্মকেন্দ্রিক পারসন। গুড। সো আমরা যেটা বলি, অনেক মানুষ আছে যে এক্সট্রাভার্ট, ইন্ট্রোভার্ট, এই ইন্ট্রোভার্ট সিস্টেম হচ্ছে কি অটিস্টিক পিপলরা অন রিসার্চ। অবশ্যই সব ইন্ট্রোভার্ট হতো আবার অটিস্টিক না ডেফিনেটলি না, বাট আমি বলছি যে এটার একটা অ্যাসোসিয়েশন পাওয়া গেছে নামের সাথে, যে এটা এবং নাও অটিজম হচ্ছে একটা লাইফ লং কন্ডিশন, আপনি বলেছেন অলরেডি। এবং অটিজম যখন আমরা করছি, ওয়ার্ল্ডের মধ্যে অনেক দেশ রিসার্চ করতেছে অটিজম নিয়ে, ইউকে, Australia, Canada, and America. Obviously, America is pioneer on autism research at the moment. One of the organization, APA, American organization, American Psychiatric, American, one of the American Psychiatric Association. Okay. On short we call APA. And they always actually leading the research work worldwide with World Health Organization and also other countries. Now, previously we used to use a guidebook for diagnostic as well as for the plannings and helping people. There was called DSM-4. Now recently we got new version, DSM-5. DSM-5 that has got a lot of changes, and one of the biggest change, previously as a specialist we used to diagnose people on autism under 4 categories. Okay. One is autistic disorder. Okay. Second is Asperger syndrome. Third is childhood disorders, and fourthly pervasive developmental disorder, non otherwise specified. So those are the 4 categories we used to, as a specialist, you have to label someone under one of them. What they have done now, they're saying now autism and all those 4 categories and everything come under one thing, one umbrella. All these 4. You don't categorize anybody anymore. If they come under this autism things, anything, any one of those 4, then they would come automatically autism spectrum disorder. Okay. So this is the umbrella terms they're using to categorize person within the. So this is like a subdivision. No, it's a full umbrella now. So it's covering everything. Everything. Now. So autism now changed to actually rather than referring autism, we are referring now autism spectrum disorder. Okay. ASD in short. Now, obviously, when we used to say autism, we used to categorize people difficulties into 3 categories. Social impairment, then they used to have a communicational impairment or language, and also they used to have a repetitive behavior, a repetitive interest on something. Now this also combined into now 2 group rather than 3 division. Okay. We are now categorizing them under the DSM-5, that it's coming to 2 group. Okay. So first one, they're saying persistent difficulties with the social communication, and also repetitive and restrictive behavior. Same thing again and again. And social interaction. And social interaction. So 2 main categories they divided into. Social side, all social side they brought into under communication. And repetitive and restrictive behavior on certain thing only, working on one thing and not to looking into different things, what going on around, not looking into bigger picture. Okay. আমার মনে হয় আমরা আরো কথা বলবো। এই যে আপনি যে 2 অর্ডার নিয়ে আসছেন, সোশ্যাল ইন্টারাকশন এবং রিপিটেশন যে হচ্ছে, এই 2টা বিষয় আমরা পরে আসতেছি কথা বলার জন্য। রিফা রকিব, আমি আপনার কাছে আসি। আপনি স্পেশালিস্ট টিচার হিসেবে আপনি কাজ করতেছেন এবং আপনার এক্সপিরিয়েন্স যেটা বিভিন্ন
ইয়াং ইউজুয়ালি কি আপনি ইয়াং এবং মানে সাধারণত কথা বলছেন বাচ্চাদের সাথে কাজ করা সুযোগ হয় প্রাইমারি বাচ্চাদের বয়স শুরু হয় 4 বছর থেকে শুরু করে 11 বছর পর্যন্ত। আপনার যে টিচিংয়ের যখন আপনি বাচ্চাদেরকে টিচ করতেছেন এই স্পেশাল নিডেড বাচ্চাদেরকে, বিশেষ করে অটিজমে যারা সাফার করতেছে বা এই ধরনের কোনো যে ডিসঅর্ডার জাকির ভাই যেটা মেনশন করলেন, তাদের সাধারণত কী কী বিষয়ে যে প্রবলেম যেটা আপনারা ডায়াগনোস করেছেন বা আপনারা সাহায্য করেছেন, কোন কোন ব্যাপারটা? এটা হয় যেমন সোশ্যাল ইন্টারাকশন, যেটা সোশ্যাল ইন্টারাকশন, ওকে, ওইটা মানে ওরা মানে ফিল করতে পারে না যে হোয়াট আদার পিপল আর ডুইং অ্যান্ড আদার চিলড্রেন্স বিহেভিয়ার অ্যান্ড থিংস, মানে ওরা বুঝতে পারে না যে কীরকম ওই রিপ্লাই করবে। হ্যাঁ, ওইটা করবে। আরেকটা আমি লিখে নিয়ে আসছি যে স্ট্রাগল টু আন্ডারস্ট্যান্ডিং হোয়াট আদার পিপল আর থিংস অ্যান্ড ইট ইজ ভেরি hard for them to express themselves. Like what is their feelings, they can't express it, and they become very tensed and upset and anxiety, yeah, that's the thing. যারা তারা বলতে চাচ্ছে, মনের মধ্যে আছে, চাচ্ছে কিন্তু বলার জন্য কিন্তু সে পারছে না। আর যখন দেখে যে ওর এইজের আরেকটা বাচ্চা করতে পারছে, তো তখন একটা চলে আসে যে আমি কেন পারছি না ওদের মতো। ও মানে দেখাতে চায় ওর ফ্রেন্ডদেরকে যে আমিও পারি। তো এইরকম অবস্থায় আমার মনে আছে একটা ছেলের সাথে আমি কাজ করতাম, তখন সে খুব এম্বারাস ফিল করতো যে আমি পারছি না, মানে ফ্রেন্ডরা হয়তো টিজ করতো যে তুমি পারো না। তারপর আমি টিচার, আমরা দুজনে মিলে করলাম, মেইন টিচার যে, আমরা দুজনে মিলে প্ল্যান করে ওই যে টপিক নিয়ে আলাপ হবে ওইটা নিয়ে ওর সাথে বসতাম। আমি স্পেশালি ওকে আগে ক্লিয়ার করে বলতাম যে কখনো যদি এরকম হয় তুমি এরকম আনসার করবা, গাইডলাইনটা দিয়ে দিতাম। আর তখন সে যখন গিয়ে কার্পেটে সব বাচ্চাদের সাথে বসতো, তো টিচার জানতোই তো আমি আগে ওকে করে ফেলেছি, তো একটু টিচ করা হয়েছে তাকে, সে জানে কনফিডেন্স বিল্ড আপের জন্য, তাই না? তো কনফিডেন্স বিল্ড আপের জন্য ওকে তুমি বলো। তো হাত উঠায় যখন সে বলতে পারতো, তখন যে ওর মুখের একটা ভাব যে আমি পেরেছি, মানে খুব তাইলে একটা বিষয় আপনি যেটা বললেন, এই বাচ্চা বুঝতেছে কিন্তু আমি ওদের সাথে কমিউনিকেশন করতে পারতেছি না, 1 নম্বর। 2 নম্বর, যে আমার মনের মধ্যে একটা কথা আছে বলার, সেটা আমি বলতে পারতেছি না, এর জন্য আমি অ্যাংজাইটিতে সাফার করতেছি এবং আমার মধ্যে একটা ওয়ারিনেস কাজ করতেছে। যখন সেটা আনসার করতে পারলাম, হোয়াটএভার ইটস আ স্মল অর বিগ থিং, দে ফিল হ্যাপি, মানে ভেরি হ্যাপি এন্ড ভেরি কনফিডেন্ট। দ্যাটস ভেরি গুড। জাকির হোসেন পারভেজ, আপনার যেটা বললেন, এই যে দুটো বিষয় আপনি যেটা টাচ করেছেন, যেটা ইন্টারাকশন, যেটা তো ইন্টারাকশনের বিষয়টা কিন্তু সোশ্যাল ইন্টারাকশন। আমরা তো সমাজে আবার অনেক সময় দেখা গেছে সবাই তো আর সোশ্যাল না, অনেক কোয়াইট বাচ্চারাও আছে। অনেক প্যারেন্টস মনে করতে পারেন যে আমার বাচ্চা তো কোয়াইট, কথা বলে না কিন্তু কাজ করে ঠিকই, সে কি অটিস্টিক হয়ে গেল কিনা, এটা আমরা কি করে বুঝতে? আসলে এই ব্যাপারটা তো আমরা আমাদের ইউকেতে আমরা বলবো আমরা অনেক লাকি। আমাদের 3 বছর আর্লিয়েস্ট 3 বছর থেকে পর্যন্ত ডায়াগনোস্ট করা যায় আর্লি। এই যে আসডাল আছে আমাদের টাওয়ার হামলেটসে, যেমন তাদের মাধ্যমে আমরা ডায়াগনোস করি। তো একটা বাচ্চা কিন্তু প্রাইমারি স্কুল স্টার্ট করার অনেক আগে থেকে আমরা তাকে ডায়াগনোস করে ফেলাচ্ছি। যখন সে ইভেন নার্সারিতে স্টার্ট করতেছে ওই টাইমটাতে, এবং ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট হচ্ছে প্যারেন্টসরা যখন আন্ডারস্ট্যান্ড করে কোনো কিছু তাদের মধ্যে দিয়ে, তারা ফার্স্ট পয়েন্ট হিসেবে জয়েন করে এজ এ প্রফেশনাল জিপির কাছে, জিপি রেফার করতেছে তার অ্যাসেসমেন্টের জন্য। তাহলে এটা কিন্তু সম্ভব। জিপি কি অটিজমের বা স্পেশাল কোনো অ্যাসেসমেন্টের জন্য পাঠায়? জিপি পাঠায়, জিপি রেফার করে দেয় তখন তাকে। ওইটা মানে একটা জিনিস প্যারেন্টসদের এইটা মনে রাখতে হবে যে যখন ফিল করবে যে আমার এই বাচ্চাটা তো একটু ডিফারেন্ট, অন্য বাচ্চাদের মতো না, তখন কিন্তু লেট না করে অ্যাজ কুইক অ্যাজ পসিবল এটার একটা সবচেয়ে যে জিনিসটা ইম্পর্টেন্ট আর কি, আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন যে অনেক মা বাবা কিন্তু একটু তাদের যদি অন্যরকম বিহেভিয়ার দেখে তাহলে টেনশনে পড়ে যায়। কখনো টেনশনে পড়া উচিত না মা বাবাকে আমরা বলবো, আনলেস ইট হ্যাজ বিন ডায়াগনোসড। সো ইউ শুড নট, বিকজ সাম আদার রিজন অলসো। অনেকে তো স্পিচ থেরাপিস্ট অনেকে যে অনেক কাজ করতেছে, ওদের স্পিচ ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা প্রবলেম আছে, যাদের লেটে কথা বলতেছে, কোয়াইট কথা বলে না কিন্তু বুঝে কিন্তু সবকিছু, তাই না? এখন অনেকে এই যে অটিজমের এর মধ্যে লার্নিং ডিসেবিলিটি আরেকটা সাইট আছে, যেমন অনেকের একটা ইস্যু আছে যে স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ ডিলে। নাও স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ ডিলে আদার রিজন হইতে পারে, গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে একটা ডিসেবিলিটি আছে, ওটার আন্ডারে হইতে পারে। সো দ্যাট কুড বি সাম আদার রিজন, ইটস নট অলওয়েজ দ্যাট অটিজম কুড বি দ্য মেইন রিজন।
অটিজমের সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে বলি, ওরা একটা রিসার্চে জানাইছে more than 70% autistic people may have another associate disability or problem. ওকে, সো একটার উপরে আরেকটা চলে আসে। So there are associate other problems. So that associate problem can cause problem for the person, not autism itself. That's pretty good. এই যে বিষয়টা আপনার জাকির ভাই যেটা বললেন যে এটার সাথে একটা এড হচ্ছে, প্যারেন্টসের কথা আমি আসবো। আপনারা যখন বাচ্চাদের সাথে কাজ করেন, প্যারেন্টস কি যে এই যে আপনারা যেরকম কমিউনিকেশন করতেছেন বাচ্চাদেরকে, এই যে আগে একটু কমপ্লিট বিল্ড আপ করার জন্য, বিশেষ করে অন্য বাচ্চাদের সাথে তাদের ফ্রাস্ট্রেশন, যে তারা ফ্রাস্ট্রেটেড, দে ক্যান কমিউনিকেট, দে ক্যান সে হোয়াট দে উড লাইক টু সে। তো আপনারা একটু এই যে বিল্ড আপ করতেছেন ওদের যে সম্পর্ক, ওদের যে সেলফ কনফিডেন্স, যেটা প্যারেন্টসদেরকে কি আপনারা কোনো ধরনের কোনো টিপস বা কোনো ধরনের সাহায্য করেন বা এই সমস্ত ব্যাপারে আপনারা টিপস দিয়ে থাকেন? প্যারেন্টসদের সাথে তো তখন মিটিং হয় উইকলি বেসিসে, যে আসে বসে কথা বলি যে কীরকম প্রোগ্রেস হচ্ছে বা স্কুলে কীরকম সাপোর্ট দেওয়া হচ্ছে, যাতে শুধু স্কুলে তো হবে না, তো যে মানে ঘরেও যাতে এরকম অ্যাটমসফিয়ারটা করে রাখা হয় বাচ্চার জন্য, যে যেটা স্কুলে করছে সে ঘরে ওইটা কন্টিনিউ হলে তাইলে একটা ভালো এফেক্ট দেখা যাবে। সেম জিনিসটা বাসিত ভাই কি হয়েছে, আমরা যে বাংলাদেশে, আপনি তো জানেন আমরা বাংলাদেশে আপাসান প্রজেক্ট করেছি এখন, এবং সিলেটে আমরা ফিনিক্স স্কুলের সাথে এখানে একসাথে হয়ে ফিনিক্স স্কুল করেছি সিলেটে অটিজমের, এবং ডে কেয়ার সেন্টার, আপাসান ডে কেয়ার সেন্টার। অলরেডি স্কুল স্টার্ট হয়ে গেছে, বাট গ্র্যান্ড ওপেনিং হবে 15th of November, 16th of November, সরি স্যাটারডে 16th of November, এই যে নভেম্বর আসতেছে। তো বাংলাদেশ থেকে অনেক এলিটরা এবং এই দেশ থেকেও যাচ্ছেন। আমরা একটা জিনিস যেটা এদেশের জিনিস ইমপ্লিমেন্ট করেছি বাংলাদেশে, যে যারা স্টুডেন্ট আছেন তাদের সব স্টুডেন্টদের কিন্তু প্যারেন্টসদের সাথে আমরা সেম প্ল্যান, স্কুলে যা করানো হবে, যেই পিকচার কমিউনিকেশন সিস্টেম করা হবে বা রুটিন দেওয়া হবে, সেই রুটিনটা প্যারেন্টসকেও দেওয়া হচ্ছে। প্যারেন্টসরা ঘরেও সেম জিনিস ফলো করবে, তখন বাচ্চাটা কনফিউজ হবে না। ঘরে এক সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করলেন আর স্কুলে আরেকটা সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করলেন, বাচ্চাটা কনফিউজ হবে, কোনটা ইয়ে করবে। সো আমরা কিন্তু এই জিনিসটা ইমপ্লিমেন্ট অলরেডি বাংলাদেশে করছি, এবং বাংলাদেশে যে প্যারেন্টরা আমাদের স্কুলে বাচ্চা দিচ্ছেন তারা ভেরি হ্যাপি বিকজ আর এরপরে আমাদের ফিনিক্স স্কুল থেকে টিচাররা গেছেন ফুল সামার, এই যে গেল সামার হলিডে, পুরো 6 উইকস টিচার বাংলাদেশে থেকে 3 জন টিচার আমাদের যে স্কুলের টিচারদেরকে সম্পূর্ণ ট্রেন করে আসছেন। এক্সেলেন্ট। প্রিয় দর্শক, আমরা কথা বলছি আমাদের আজকের টপিক আন্ডারস্ট্যান্ডিং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। আজকের টপিক ASD, সংক্ষেপে আন্ডারস্ট্যান্ডিং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। আমার সাথে রয়েছেন দুজন অতিথি, জাকির হোসেন পারভেজ, হি ইজ a specialist on ASD and also safeguarding champion। আমরা একটু কথা বলবো সেফগার্ডিং ব্যাপারে হয়তো শেষের দিকে, বিশেষ করে যেহেতু পারভেজ ভাইকে পেয়েছি আমরা, এবং আমার সাথে একজন টিচার, স্পেশালিস্ট টিচার রিফাত হকিম কথা বলতেছেন। আপনাদের কোনো প্রশ্ন, কোনো ধরনের কোনো নাম বলার দরকার নেই, আমরা জানি আপনারা দেখতেছেন, এবং বিশেষ করে আমাদের আজকে যে প্রোগ্রাম ব্রডকাস্ট হচ্ছে আমাদের ফেসবুকে, ATN এর ফেসবুক, ATN বাংলা UK, and at the same time আমাদের ওয়েবসাইট www.atnbanglauk.tv, and also we are on channel 779 Sky channel. Can I say a question for yes please, if you'd like to ask. আমাদের যারা দর্শক দেখছেন তাদের জন্য একটা কোয়েশ্চেন, আপনারা যদি ফোন করেন এই কোয়েশ্চেনটা আনসার করবেন। আপনাদের মতে কত প্রপোর্শন ছেলে ইজ টু মেয়ে অটিস্টিক ইউকেতে, কত প্রপোর্শন, কত ছেলে বেশি না মেয়ে বেশি, এরকম একটা পার্সেন্টেজ এটা, অথবা কত ইজ টু কত? তাহলে জাকির ভাই একটা প্রশ্ন রেখেছেন আপনারা, যদি আপনারা জানেন। আমরা অনেক সময় বলে থাকি হয়তো ছেলেমেয়েরা সাফার করতেছে, বয়স্করাও সাফার করতেছে, অটিজম একটা লাইফ লং কন্ডিশন, বাট এই কন্ডিশন নিয়ে কিন্তু মানুষ বেঁচে থাকে, এই কন্ডিশনে মানুষ বেঁচে থাকে। এটা কিন্তু সহজ করার জন্য এই দেশের গভর্নমেন্ট বা বিভিন্ন দেশের গভর্নমেন্ট, বিভিন্ন এক্সপার্টরা, টিচাররা, প্যারেন্টসরা, ডাক্তার, স্পেশালিস্ট এজেন্সি হেল্প করতেছে। আসসালামু আলাইকুম দর্শক, পরিচিত কোনো মন্তব্য, কোনো প্রশ্ন, কথা বলুন, আমরা শুনছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কথা বলুন। ভাইয়া খুব সুন্দর একটা প্রোগ্রাম নিয়ে আইছেন। থ্যাংক ইউ আপা। থ্যাংক ইউ ফর আপনারে। না থ্যাংক ইউ আপনারে। জি, আমার এক বাচ্চা আছে অটিস্টিক। জি। তো আমি মনে করি যে এটা বাচ্চাদের সময় আর যদি তারা বুঝবার মানে বুঝতে পারেন থানলে কোন দিকে কোন লাইনে যাইব, তখন এই বাচ্চা কি এত মানে সুন্দর একটা রেজাল্ট করব। আর এত সবসময় আমি কোনো প্যারেন্টস আপনার মাধ্যমে স্কুল অথবা যে কোনো প্রফেশনাল মানে সবার সাথে খুবই আন্ডারস্ট্যান্ডিং রাখা, এটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো আমি করছি।
আর আমার বাচ্চা আজকে কুইন ইউনিভার্সিটি ব্রাইন কম্পিউটার সায়েন্স। ওয়েল ডান আপা, ওয়েল ডান। থ্যাংক ইউ। আর অনেক জায়গাতে আমি যাই যখন আমার বাচ্চা দেয় তখন তারা ইএসডি এই বাচ্চা কম্পিউটার সায়েন্স করবো কিলা, তো আমাকে অলরেডি হ্যাপিনেস তারা দেখলে বোঝা যায় না। বাট অন্য সাইড থেকে হে লেখাপড়া অনেক ভালো, বা অন্য সাইড থেকে হে বয়সের যে করে দিয়েছে, প্লাস হে যে সময় 17 হয়েছে হে টাইপিং পাস করছে, মানে এত এক্সেলেন্ট কি। এখন আমি মনে করি এরকম বাচ্চাদের যদি সময় দেয়া আর সব প্রফেশনাল স্কুলে টিচারের সাথে প্রফেশনাল মানুষের সাথে তুমি সময় দেও, তার মানে হে তার কিতা দরকার এসএন ডিপার্টমেন্টের মানুষের সবসময় আপনারা মানে প্যারেন্টসরা যোগাযোগ করবা, সময় দিবা। আর বাচ্চারে খালি অটিস্টিক কইয়া যেন বন্যা মানে তারার একটা লাইফ আছে। থ্যাংক ইউ আপা, আপনার খুব সুন্দর কলর লাগিয়া আপনি যে কল করে খুব সুন্দর উপদেশ দিচ্ছেন। প্রিয় দর্শক, আমরা একটা বিরতি পরে প্রিয় দর্শক আমরা কথা বলছি আমাদের টপিক আন্ডারস্ট্যান্ডিং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, বিরতির পর আবারও দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশন আওয়ারে আমরা কথা বলছি আমাদের আজকের টপিক আন্ডারস্ট্যান্ডিং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। আমি আবার রিপিট করতেছি, আন্ডারস্ট্যান্ডিং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, সংক্ষেপে এএসডি। অটিজমের যে ওয়ার্ড, যেটা আপনারা অনেকেই জানেন, অটিজম একটা কন্ডিশন, লাইফ লং কন্ডিশন। এটা কিন্তু কোনো অসুখ না, কোনো ধরনের কোনো ডিজিজ না, বাট এইরকম কন্ডিশন থাকলে সেই কন্ডিশন নিয়ে বাচ্চারা বা বড় যারাই আছেন তারা বেঁচে থাকেন। কিন্তু আমরা কথা বলতেছি কীভাবে সেখান থেকে আমরা কীভাবে সাহায্য পেতে পারি এবং কীরকম কন্ডিশনকে একটু ইজি করা যেতে পারে। বিশেষ করে আমরা বলে থাকি যে অটিস্টিক বাচ্চারা অনেক সময় কিন্তু ডিফারেন্টলি এবলড হয় এবং বলা যেতে পারে বিভিন্ন ব্যাপারে, স্পেসিফিক কোনো ব্যাপারে তারা কিন্তু খুব বেশি পারদর্শী হয়, স্কিলফুল হয়। আপনাদের কোনো মন্তব্য, কোনো প্রশ্ন আপনারা শেয়ার করবেন। বিরতির আগে একজন আপা কথা বলে গেছেন, ওনার নিজের ছেলে, উনি এক্সাম্পল দিয়েছেন এবং উনি কয়েকটা টিপস দিয়ে গেছেন। আমি আমার গেস্টদেরকে জিজ্ঞেস করব, বিশেষ করে আপনারা যদি আপনাদের নাম বলতে চান কোনো অসুবিধা নাই, বাট আপনারা যদি কোনো ধরনের কোনো আপনাদের এক্সপিরিয়েন্স পার্সোনাল শেয়ার করতে চান, প্লিজ ডু শেয়ার। বিরতির আগে জাকির ভাই আমার বাম পাশে বসা, জাকির হোসেন পারভেজ, স্পেশালিস্ট অন এএসডি অ্যান্ড অলসো সেফগার্ডিং চ্যাম্পিয়ন। জাকির ভাই, ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ডানে বসে আছেন একজন স্পেশালিস্ট টিচার রিফা রাকিব, ওয়েলকাম ব্যাক আপা। তো বিরতির আগে কিন্তু জাকির ভাই, প্রিয় দর্শক, একটা প্রশ্ন রেখেছেন, আপনারা যদি আনসার জানেন। ব্রিটেনে বিশেষ করে এই দেশে ছেলে এবং মেয়ে সবাই সাফার করে কিছুটা, এই কন্ডিশন যেটা সাফার না, এই কন্ডিশনটা অটিজম কন্ডিশনটা আছে, তো তার মধ্যে ছেলে এবং মেয়েদের মধ্যে কারা বেশি, রেশিওটা কি? আমরা অনেক সময় বলতে 2:1, 3:2, হোয়াটএভার উই ক্যান সে। সো আমাদের রেশিওটা কি? যদি ছেলে 4 জন সাফার করে বা কন্ডিশন থাকে, মেয়েকে 3টা না 5টা না 4টা সবার, এই বিষয়টা যদি আপনারা আনসারটা জানেন, প্লিজ আপনারা ফোন করে আনসারটা দিবেন। জাকির ভাই, আপনার সুন্দর প্রশ্ন কিন্তু দর্শকের কাছে। বিরতির আগে আপা আমি আপনার কাছে আসবো। এই যে আমাদের একজন আপা কথা বললেন ছেলের ব্যাপারে, আপনি কি ফিল করতে পারেন কথাটা শুনে? আমি তো অনেক আশাবাদী, তাই না? খুব সুন্দর কথা উনি বলেছেন। এইটা মানে একজন মাই করতে পারেন এটা, এই টাইমটা দেয়া। যে আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে অনেক মা এইটাতে উৎসাহ পাবেন বাচ্চাদেরকে টাইম দেওয়ার জন্য। আর এই যে এতটুকু এগিয়ে নিয়ে গেলেন আপনার বাচ্চা, ওয়েল ডান। আমি আর কি বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। জাকির ভাই? জি, আই এম রিয়েলি প্রাউড অফ আপা যেটা বলছেন এর জন্য। আমার কমিউনিটিতে জানার দরকার, এই ভালো স্টোরিগুলো সবাই শেয়ার করুক, কারণ অনেকেই কিন্তু অলওয়েজ নেগেটিভ সাইডটা শুধু দেখতেছে বা পজিটিভ সাইডটা দেখতেছে না। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, আপনি একটা বাচ্চার যেই এবিলিটি থাকুক না কেন, বাচ্চাদের পিছনে তো সময় না দিলে ভালো রেজাল্ট পাওয়া যায় না। সেটাই, যে কোনো বাচ্চার জন্য আপনি চিন্তা করেন, আপনার বাচ্চা 11 ক্লাস দিচ্ছে, জিসিএসসি দিচ্ছে, আপনি কি তার পিছনে সময় দিবেন না? তার স্কুলের টিচারের সাথে কমিউনিকেশন রাখবেন না? তাহলে এখানে যখন একটা স্পেশাল নিড বাচ্চা আছে, তার যে স্পেশাল নিডের যে সাপোর্টগুলো যেখান থেকে পাওয়া যাবে, এই সব অর্গানাইজেশনগুলোর সাথে একটা কমিউনিকেশন রাখতে হবে সবার। এবং টাইম টু টাইম মা বাবারা একটু চেষ্টা করতে হবে। ইয়েস, আমি আপার কথা এগ্রি করি যে মারা অনেক সময় বেশি দায়িত্ব নেন, কিন্তু বাবারাও আগে আসতে হবে, কারণ দুজনে মিলেই সংসার। অনেক সময় হয় কি, বাবারা তো একটু ব্যস্ত থাকেন, এই জন্য মা তো সবসময় আছেনই, মারাই অনেক ব্যস্ততার মাঝেই। কিন্তু আপনার দুজনের কাছে একটা প্রশ্ন, অনেক সময় আমাদের সোসাইটিতে আমরা অনেক সময় কোনো ধরনের কোনো যদি সিমটম, আমি বলতেছি না অটিজম ইজ এনিথিং নেগেটিভ, ইজ এ ভেরি পজিটিভ, হয়ে গেলে কিছু করার নাই বা আমাদের সব কথা এই কন্ডিশনে বেঁচে থাকতে হবে। কিন্তু অনেক সময় লোকজন অনেক সময় বলে যে না না,
ওর তো কোনো ধরনের একটা নিট আছে, এটা মানে একটা লুকালুকির একটা ভাব, আত্মীয়স্বজনের কাছে বলবে না, আবার কম্পিটিশনের একটা ভাব থাকে, ওর বাচ্চারা বা ওর ছেলেমেয়েরা তো এইরকম, আমি বলতেছি না এভরিবডি হ্যাজ দিস কাইন্ড অফ অ্যাটিটিউড, এই যে নেগেটিভ বিষয়টা, হ্যাঁ এই জিনিসটা তো আমাদের জন্য খুবই খারাপ, তাই না? এটা তো নিজের বাচ্চার জন্য নিজে খারাপ করে ফেলা। অনেক সময় তার জন্য বাবা মাকে দোষ দিয়ে দেয়। সবচেয়ে বড় জিনিসটা কি, এটা আমাদের একটা সোশ্যাল স্টিগমা আছে। সোশ্যাল স্টিগমাটা হচ্ছে যে উই হ্যাভ অ্যাসোসিয়েট এ ডিসেবিলিটি উইথ নেগেটিভ সাইড। একটা থিওরি আছে সোশ্যাল মডেল অফ ডিসেবিলিটি। ওই থিওরিটা বলে কি যে আসলে একটা পার্সন ডিসেবিলিটি থেকে আমাদের সোসাইটিটা মোর ডিসেবল। কিভাবে? কারণ ওরা বলতেছে যে আপনি একটা অফিস করছেন, ব্যাংক, জিপি সেন্টার, আপনি একটা স্কুল, আপনার যদি ওখানে ডিসেবিলিটি অ্যাক্সেস থাকে, রাম থাকে, তাহলে একটা ডিসেবল পার্সন তার হুইল চেয়ার নিয়ে অ্যাক্সেস করতে পারবে, কারো সাথে আসার দরকার নাই। আর যদি সেখানে থাকে না বলে সিঁড়ি দিয়ে উঠানোর জন্য 3 জন আসতে হবে, তাকে কুলে করে উঠাইতে হবে। তাহলে সোশ্যাল মডেলটা যদি আমরা চেঞ্জ করতে পারি, তাহলে আমরা অনেক পিপল উইল বি মোর এবল and live in more independently. Absolutely. And তার জন্য আমাদের দরকার আমাদের অ্যাওয়ারনেস জায়গা। এখন আমাদের ব্রিটিশ বাংলাদেশি সোসাইটিতে আমরা জানি, আমি একটা কথা এখন আসতেছি, যদিও সেটা আমি জানি না কতটুকু পার্সোনাল হবে, সেটা আমার মনে আছে আজ থেকে কয়েক বছর আগে, বাংলাদেশের কথা যেহেতু আপনি এসেছেন, আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার, সদ্য প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, ওনার মেয়ে আমেরিকায়, কানাডাতে না, উনি স্পেশালিস্ট এই যে অটিজমের উপরে উনি কাজ করতেছিলেন, দেশে গিয়ে কনফারেন্স করেছেন। আই ওয়াজ ওয়াচিং দ্যাট প্রোগ্রাম 2011 না, 2011 ফার্স্ট এপ্রিল। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে তো আমরা পড়ালেখা করে এসেছি, এটা তো কখনো শুনি নাই। জি জি, এটা তো একটা পজিটিভ দিক আমাদের দেশের জন্য। এই জিনিসটা যদি আপনি করেন, আমি অবভিয়াসলি থ্যাঙ্কস লাইক সাইমা ওয়াজেদ পুতুল, উনাকে থ্যাঙ্কস করি, কারণ উনি এখন এটার উপরে কাজ করতে করতে উনি কিন্তু জাতিসংঘের ন্যাশনাল এনবয় অন অটিজম, ফ্যান্টাস্টিক, এবং উনি প্রথমে 2011-তে বাংলাদেশে প্রথমবার মতো অটিজমের উপর, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে এপ্রিলের ফার্স্ট উইক হচ্ছে অটিজম অ্যাওয়ারনেস উইক। সো 1st of April 2nd of April 2011 ফার্স্ট টাইম উনি বাংলাদেশে এই প্রোগ্রামটা করেন, এবং বাংলাদেশের যত প্রফেশনালরা আছেন বড় বড়, তাদেরকে নিয়ে এই জিনিসটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, এবং সেখান থেকে কিন্তু বাংলাদেশে অটিজমের কাজ শুরু হয়। এবং আমরা আপাসান্ত আসি কিভাবে কাজে, একটু সামান্য কুইকলি বলে ফেলাই। আসলে কি হয়েছে, যখন উনি শেখ হাসিনার মেয়ে, মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ে যখন করেন প্রোগ্রাম, তারপরে উনি করলেন কি, একটা ডিসিশন নিলেন যে সব উন্নত দেশ থেকে সাপোর্ট কিভাবে নেওয়া যায়। তখন সব কান্ট্রিতে উনি লিখলেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, যে বাংলাদেশ একটা উন্নতশীল দেশ, এখানে সাপোর্ট দরকার। তখন এই রিকোয়েস্টটা আসে ব্রিটিশ পার্লামেন্টে, অল পার্টি পার্লামেন্টে। তখন চেয়ারম্যান ছিলেন এমপি রিচার্ড ফুলার। উনি জিজ্ঞেস করলেন, তখন উনার থ্রুতে একলে আপাসান্তে আসে, এবং আপাসান উনি বাইর করলেন একটা অর্গানাইজেশন, যে আমাদের লোকাল এমপি রোশনরা আলীর হেল্পে, যে একটা আপাসান, এবং আমাদের চিফ এক্সিকিউটিভ মাহমুদ হাসান এমপি, ওনার সাথে কন্ট্যাক্ট হলো, এবং উনি সব জিনিসটাকে আগায় নিলেন। এবং 2012-তে আমরা অক্টোবরে যাই পার্লামেন্টে একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য, যে আপাসান কী করে ইউকেতে, এবং বাংলাদেশ গভর্নমেন্টকেও আনা হলো। বাংলাদেশ গভর্নমেন্টের সেক্রেটারি ছিলেন তখন নাসিমা বেগম, উনি আসলেন, এবং আরও বিভিন্ন অফিসাররা আসলেন, এবং ওখানে আমাদেরকে মিলিত করে দেওয়া হলো বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কাজ করার জন্য। সো এটা অনেক জিনিস আছে কি, আসলে ডেভেলপমেন্ট স্টেপ বাই স্টেপ হয়ে যাচ্ছে, এবং লাস্ট 7 ইয়ার আমরা কাজ করি। And we as British Bangladeshi আমরা feel করি, we are really proud of that. Definitely we are more aware about this particular area. Yes, আমরা একটা কল নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, পরিচিত কোনো মন্তব্য করে প্রশ্ন কথা বলুন, আমরা শুনছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আবার কথা বলুন। জি ভাই, ওই যে একটা প্রশ্ন রাখছিলেন, আরেকজন ভাই পাশে বসা। জি জি জি, উনি পারবেন। ওনার আনসারটা ঠিক কিনা? 3 to 1 3 to 1 ইয়া 3:1 3:1 হ্যাঁ। আচ্ছা আপা, আমরা লাস্টে গিয়ে আনসারটা দিব এখন, কারণ আরো অন্যান্য রিয়ারা তো কল করবেন আপা, আনসারটা এখন দিব না আপা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ আপনার, অনেক ধন্যবাদ আপনি ফোন করে ফোন করে আপনি যে এই আনসারটা দিয়েছেন। বাট ডেফিনেটলি আমার মনে হয় উনি চিন্তা করছেন 3জন ছেলে, একজন মেয়ে, নাকি? জি, 4জনের মধ্যে একজন মেয়ে। 4জনের মধ্যে একজন মেয়ে, মানে 3:1 আর কি, সেটা বলছি। ও আচ্ছা, হ্যাঁ, মানে 4জনের মধ্যে 3জন মেয়ে, একজন ছেলে, সরি 3জন ছেলে, একজন মেয়ে। হ্যাঁ, that's it. Thank you very much. Thank you. Okay. Thank you, আপা. Thank you very much for your call. আমি রাকিব, আপনার কাছে আসি। আপনার এই যে পারভেজ যেটা বলেন, 700,000 people in this country out of the 60 million people, 70 million people, almost 1 in 100, 1% people, they suffer from autism.
এটা আমাদের জন্য obviously we have to accept it and we have to work with these people. They are suffering or they have this condition, particularly not suffering, also they have this condition. এখন আপনার যে টিচিং, যে আপনারা যে সাহায্য করেন, কোনো ধরনের কেস স্টাডি, কোনো ধরনের হ্যাপি মোমেন্ট আপনি একটা শেয়ার করেছেন, এই যে ছেলের কথাটা, আপনি যদি দু একটা কেস স্টাডি শেয়ার করেন আপনাদের সাথে খুব খুশি হবো আমরা। এই যে এক্সাম্পল, যে বাচ্চা সেখানে উপকৃত হয়েছে এবং ফ্যামিলি উপকৃত হয়েছে এবং ফ্যামিলি ফেল্ট রিয়েলি রিয়েলি কন্টেন্ট। আমি একটা তখন ইয়ার 1-এ ছিল একটা ছোট বাচ্চা, তখন সে কথা বলতে পারতো না, একদম মানে ওর মানে বডি ওর ইয়ে ছিল আর কি, মানে ফ্লেক্সিবল ছিল না, হ্যাঁ একদম মানে কিরকম মানে পড়ে যেত। তারপর আমি কি করতাম যে ওর পাশে বসে আমি কার্পেটে বসতাম ওর সাথে, ওকে জড়ায়ে ধরে নিজের বাচ্চার মতো করে করে ওর সাথে কাজ করতাম। তা আস্তে আস্তে এমন একটা বন্ডিং হয়ে গেল ওর সাথে, সবাই আমাকে বলতো মনে হচ্ছে তোমার ছেলে এটা, আমি বলছি হ্যাঁ ও আমার ছেলে। তো আমি হাতে নিয়ে ওকে ইয়ে করতাম, ঘুরতাম, যেখানে যেতাম। তো ওর একটা অভ্যাস ছিল যে টেবিলে বসে সে স্টিকিং পছন্দ করতো পিকচারগুলো, তো গ্লু নিয়ে এসে খেলতো। সে একদম টেবিল ভরায়, অন্য বাচ্চারা একটু রাগ করতো যে ও সব গ্লু ইয়ে করে ফেলে, নষ্ট করে ফেলে। তারপরে একদিন আমি ওকে বললাম, ও আর ইউ পুটিং some butter on your toast, you're making your toast yummy. তারপর সে হাসি শুরু করলো, তারপর হেসে হেসে বলতে ইউর তো ফানি মিসেস রাকিব। আর যতবারই সে স্টিক করতো তখন বারবার বলতো মিসেস রাকিব ইজ ফানি, শি সেজ আই এম নট পুটিং বাটার অন মাই টোস্ট পেপার। দেন আমি বারবার ওই তখন ওকে আমি চাইতাম যে ও ইন্ডিপেন্ডেন্টলি কাজ করুক, কিন্তু আমি দূরে থেকে দেখতাম ওকে। তারপর বলছে যে ইউ ওকে, বলছে নো আই এম নট পুটিং বাটার অন মাই টোস্ট। সে কিন্তু মনে রাখতো, হ্যাঁ। তারপর ধরুন 2 weeks যায় নাই, ওর ঠিক হয়ে গেল যে সে আস্তে আস্তে করে লুক মিসেস রাকিব, লুক মিসেস রাকিব আই এম নট পুটিং বাটার। দেন মানে সুন্দর করে সে করলো, এই যে তারপর ওর ওয়ার্ক এত ক্লিন হয়ে গেল। আপনি প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পলের মাধ্যমে যে তার মনের মধ্যে সেটা ঢুকে গেল এবং এটা মানে সে এটা আমি জোক করে বললাম তো হাসলো যে ওইটা কিন্তু ওর ভেতরে ঢুকে গেল এইটা। আর আরেকটা ছেলে তো ওর এই যে গ্রিপ করতে পারতো না ভালো করে, তো ওকে মানে ট্রেনিং দিতাম আমরা কিরকম গ্রিপ করতে, ওর লেফট হ্যান্ড ছিল, তো সে যখন লিখতো লেখাগুলো একদম বোঝা যেত না। তারপর আমি একদিন বললাম যে ইউ আর ভেরি কাইন্ড, and she will say yes I am, so why don't be kind to the letters, because letters are becoming tired because they're making words for us. That's very good example. Yeah, they're making words for us, so if you are kindly let them sit on the line. Right, make a word, show them that you are being really kind towards them. You're kind to the letter, and when you make one word, leave some space that sometimes when they're happy they can move and dance. Wow, you know, that's a great example. And he used that. He understands that actually. Yes, and later on his writing was motor skill and writing. Yeah. Yes, that's very good. Yeah, it was Thank really you. That's nice. Very good. There's a few important, things, very practical example. And I feel so good, like when you did some good help for this child. Yeah. Definitely. On that note, can I take a call? Assalamu alaikum দর্শক, পরিচিত কোনো মন্তব্য, কোনো প্রশ্ন? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি শফিকুল বাংলা থেকে। ভালো আছেন ভাই? জি জি শফিক ভাই, হোকা কি দেখো না যে আমার কত আপনার প্রোগ্রাম শুনলাম, আমি হইলাম যে অটিজম और মেন্টাল হেলথ প্রবলেম যে কোনোটা হোকা বেমারি যে সাফার করা এ ধরিলেও এ ক্লাস ড্রাগ বা মদ জাতীয় জিনিস এরা ইউজ করেন না, কিন্তু তারা বংশগত বা তারা ব্লাডও মিক্স হয়ে গেছে বা তারা পিতামাতার থেকে চাইছে। আর এই যে আমরা গ্রেড দিছিল ওটার দেশি অংশ মেন্টাল হেলথ প্রবলেম বনে ইলিগেল এ ক্লাস। আচ্ছা ইয়ে হয়েছে শফিক ভাই, আপনার কথাটা একটু আনসার দিলা ইয়ে ভাই, যে আপনি যেটা কইছেন যে আমরা যেটা আজকের কিন্তু টপিক আমরা মেন্টাল হেলথ না, আজকের টপিকটা হইলো অটিজম, ডিফারেন্ট কন্ডিশন। সব ধরনের ডিসেবিলিটির কথা কইরা মানুষের অনেকের দেখা যায় যে ড্রাগস থাকি বা ওটার থাকি গিয়ে হইতে পারে, একটা ইলা হয় না, বাট টাইম করে আর কি যে বংশ থাকি হয়। অটিজম লইয়া একটা সুন্দর একটা কোয়েশ্চেন, ঠিক আছে, ভেরি নাইস কোয়েশ্চেন, যে বংশ থাকি হয় কিনা না আমরা জানার দরকার। এটা একটা বালা জিনিস আপনি কইছেন, আমরা যে এখানে জাকির হোসেন পারভেজ ভাই এটা আনসার করা, আমরা অনেক হয়তো করতাম পারি বংশত মনে হয় বাদ আসলা এলাও মনে হয়
বংশগত এটা অসুখ আছিল এর লাগে হয়েছে বা বংশগত কন্ডিশন আছিল এর লাগে ওটা হয়েছে। থ্যাংক ইউ ফর গুড কোয়েশ্চন। ইয়েস প্লিজ। আমরা একটা নতুন রিসার্চ রেজাল্ট আইছে রিসেন্টলি, অনলি জাস্ট 2019 আমরা একটা রিভিউ পাইছি, জি একটা রিসার্চ ওয়ার্ক ওর ইউকের অটিজম ন্যাশনাল অটিস্টিক সোসাইটির মাধ্যমে। এখন 100 সেল রে লইয়া ব্রেন সেল রে লইয়া রিসার্চ করা হয়েছে, 100 ডিফারেন্ট ব্রেন সেল, এন্ড টু সি দ্যাট ইজ দেয়ার এনি কমনলিটি, কমন কিছু আছে নি দ্যাট অল অটিজম পিপলের মাঝে, যে এই ব্রেন সেলের যে একটা এফেক্ট করেন একটা এফেক্ট, তাহলে আমরা কইতাম পারবো ও ব্রেন সেলের কারণে মানুষের অটিজম হয়। আচ্ছা, দেন জেনেটিক সাইড নিয়া বায়োলজি নিয়া রিসার্চ করা হয়েছে, যে দেখা লাগে বায়োলজির লাগিও কোনো পার্টিকুলার কোনো ক্রোমোজোম আছে নি ডাইরেক্টলি লিঙ্কড উইথ ইট। একটা সিন্ড্রোম আছে অটিজমের মাঝে ফরে ফ্রেজাইল এক্স সিন্ড্রোম, ওয়ান অফ দ্য ক্রোমোজোমের ইস্যু লইয়া। নাও একটা ফরে একটা কিন্তু আপনার অন্যজনের উফরাইয়া পড়বে এমন কোনো কথা নাই। On research we found that there is no concrete evidence to say that there is one particular gene or one particular like chromosome or one particular brain cell is a reason for that particular autism. So they have come back to this decision that yes, there are some influence, but we do not know which one is exactly. which one? So there is a link, So a little there is a link এবং say one example, when we was doing workshop, there was given in one example, one of the person grandfather was autistic. Now what is the chance of this grandson to be autistic as well? And they found a 75% chance, Really? because it can have some form of genetic influence. But 70% chance is a 75% chance. 75% is like a three quarter. Yeah. So that's what they say, like it can run through family. So there is, like, you know, this is what he's saying, that it মদ খাওয়ার থাকি অন্য বা ড্রাগস খাইলে অন্য, এটা জেনেটিক কিছু আছে। থ্যাংক ইউ বার্নের শফিক ভাই, আপনার সুন্দর করল লাগিয়া। বাট আমি মানসিকটা কেন কইছি আজকের টপিকটা হলো অটিজমের লাগিয়া কি কইছি, যে অটিজমের ব্যাপারটা লইয়া মাত্র আমরা। বাট আপনার কোয়েশ্চনটা খুব সুন্দর জাকির ভাইয়া কইছেন, জাকির ভাই এটাও ক্লিয়ার করছেন যে এটা বংশগত কতটুকু হইতে পারে এবং কিছু যে এক্সটেন্ড আছে, বাট এটা ফুললি কনফার্ম করা যান না, বাট একটা লিংক আছে। যেমন একটা এক্সাম্পল যদি দিলে আরো ক্লিয়ার হইব, ডাউন সিনড্রোম যে আমরা কই, ডাউন সিনড্রোম হলো ক্রোমোজোম 21 আমরা বডির মাঝে দুইটা থাকতো, একটা আমরা মার থেকে পাই, একটা বাবা থেকে পাই। যে বাচ্চাদের ডাউন সিনড্রোম হয় তারা ক্রোমোজোম 21 তিনটা হয় তার বডিতে, একটা এক্সট্রা আইদার মা থেকে পায় নাইলে বাবা থেকে পায়। সো উই ডোন্ট নো ফ্রম হুম দে আর গেটিং, বা মা থেকে হইতে পাইতে পারে, এটা আনব্যালেন্সড হয়ে যায়, তখন গিয়া ওটার কারণে তার ডাউন সিনড্রোমটা হয়। ওকে, দ্যাটস ভেরি গুড, থ্যাংক ইউ রিপা আপা। আমি আপনার কাছে আসি, প্যারেন্টসদেরকে অ্যাওয়্যার করার জন্য, যেমন আমরা অনেক সময় যে অনেক জিনিসগুলো বা সাধারণত কী কী প্রশ্নের আপনারা সম্মুখীন হন যখন প্যারেন্টসরা কী কী জিনিস জানতে চায়, যে একটা বাচ্চা যেমন ধরেন অটিস্টিক কিনা, বা অটিস্টিক বাচ্চাদের প্যারেন্টসদেরকে কীভাবে হেল্প করার জন্য, মানে কী কী বিষয় তারা জানতে চায় বা কী কী ব্যাপারে আপনারা হেল্প করে থাকেন প্যারেন্টসকে আমরা বলতেছি। প্যারেন্টসরা একটু কি ধরনের প্যারেন্টসরা জানতে চায় যে মানে ঘরে কীরকম সাপোর্ট করব, যে আপনারা কি কি করছেন, যে ওইটার সাথে রিলেটেড কি আমরা ঘরে করতে পারি, তখন ওদেরকে বলা হয় যে। বাট আমার কাছে অনেক প্যারেন্টসরা যেটা জিজ্ঞেস করেন, সরি আমি ইন্টারাপ্ট করি, আমাকে অনেক সময় প্যারেন্টরা এসে জিজ্ঞেস করেন, ডাইরেক্ট কোয়েশ্চেন করেন, আমার ছেলে বা আমার মেয়ে এটা করে, তাহলে আমি এটাকে কিভাবে ডিল করব। মানে এরকম কিন্তু কোয়েশ্চেন করে, যেমন ধরেন সে খালি আপনি যে কথাগুলো বলেন রিপিটেটিভ বিহেভিয়ারের কথা আসেন, সে এক কোয়েশ্চেনে বারবার জিজ্ঞেস করতেছে, বা হাতকে হয়তো একভাবে সে বারবার একভাবে মুভমেন্টটা করতেছে, ডিফারেন্ট যে কোয়েশ্চেনগুলো মা বাবারা করেন। তো আমাদের সবসময় সাজেশন থাকে হলো গিয়ে তাকে অবজারভেশন করাটা বেশি ইম্পর্টেন্ট। মা বাবারা অবজারভেশন করবে, করে এই জিনিসগুলোকে নোট ডাউন করবে, তখন যখন প্রফেশনালদের সাথে তাদের ডিসকাশন হয়, সাইকোলজিস্ট থাকেন থাকেন, তখন একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং করে স্কুলের সাথে লিয়াজন করে। স্কুল কিন্তু অনেক রিসার্চ করতেছে এই ব্যাপারগুলো নিয়ে এবং তার বিহেভিয়ার নিয়ে, মডিফিকেশন নিয়ে, কারণ স্কুলে একটা সিগনিফিকেন্ট টাইম একটা স্টুডেন্ট থাকে এবং তাকে কীভাবে বেটার ম্যানেজ করা যায়। তো তখন স্ট্রাকচার, এই অটিস্টিক যে কোনো মানুষের লাইফের মধ্যে স্ট্রাকচার দরকার। আপা যেটা একটু আগে বলছিলেন যে তাকে আগের থেকে আমি বলে দিছি, তখন সে ক্লাসে গিয়ে টিচারের সামনে হাত তুলছে, তখন কথাটা বলছে এবং বলার পরে তার ফেসটা এক্সপ্রেশন। এটার মেইন রিজনটা হচ্ছে স্ট্রাকচার। ওদেরকে আমাদের স্ট্রাকচার দিতে হবে এবং ইনফর্ম হইতে হবে তাদেরকে সবকিছু, আপনি কি করতেছেন, এরপরে কি করবো আগে থেকে বলা থাকতে হবে। হঠাৎ করে কিছু বললে চেঞ্জেস তারা অ্যাকসেপ্ট করতে ডিফিকাল্টি, ভেরি হার্ড টু টেক দ্য চেঞ্জ, এই বিষয়টা। আর বিশেষ করে ভিজুয়াল সাপোর্ট যেটা একটা দেখে, চোখে দেখে যে বিষয়টা, এই বিষয়টা তারা খুব মনে রাখে, তাই না? এইটাই, যেমন ভিজুয়াল, যেমন পিকচার দিয়ে দেখা যায় একটা বাচ্চা বসে আছে, তারপর আরেকটা ছবি আসলো, হ্যাঁ, সে বসে বসে কি করছে,
বাঁশি বাজাচ্ছে। হ্যাঁ, তারপর আরেকটা ছবি আসলো, যে ওইটার সাথে কে আছে, ওর বাবা আছে, একটা বাচ্চা বসে আছে, ওর বাবা সাথে আছে। এই যে জয়েন্ট করা সিকোয়েন্সগুলো, এগুলো জয়েন করে লম্বা সেন্টেন্সটাও হয়ে গেল। তো এইগুলো আর কি স্কুলে বিশেষ করে আপনারা ইউজ করেন ভিজুয়াল টাইম টেবল। ওরা অনেক সময় লেখার থেকে এটা ভিজুয়াল যখন দেখলো সকালে রেজিস্টার হচ্ছে পিকচার, ম্যাথসের পিকচার, ম্যাথসের এই যে বিভিন্ন ধরনের সিম্বলগুলো, এরপরে প্লে টাইম আসতেছে, এরপরে পি আসতেছে বা ইংলিশ আসতেছে, এই যে বিষয়গুলো ভিজুয়াল টাইম টেবল অনেক সময় ওরা তখন নিজে ওইগুলা তো লেখা লাগানো থাকে, ওরা নিজেই খুলে টান। But another one is so cute, you know. PECS বলি আমরা যেটাকে আর কি ইউজ করি, পিকচারিয়াল এক্সচেঞ্জ কমিউনিকেশনস। PECS যেটা স্কুলে ইউজ করা হয় দেশে, আমরাও ইউজ করতেছি বাংলাদেশে নিয়ে সেম জিনিসটা। আমাদের দুটো বিষয় সোশ্যাল ইন্টারাকশন এবং রিপিটেশন আর একটু কথা বলবো আমাদের লাস্ট সেগমেন্টে এসে, এবং বিশেষ করে আমরা আরেকটা যেটা আপনারা দুজন আলোকপাত করবেন যে আমাদের ব্রিটিশ বাংলাদেশি প্যারেন্টস এবং যারা আছেন কমিউনিটি, তাদেরকে আমরা কতটুকু আর অ্যাওয়ার করতে পারি and how we can get even more support, এবং কোনো ইনফরমেশন থাকলে প্লিজ ইউ উইল পাস টু দ্য প্যারেন্টস অ্যাজ ওয়েল। প্রিয় দর্শক, আমরা কথা বলছি আমাদের আজকের টপিক আন্ডারস্ট্যান্ডিং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, ASD, এবং বিশেষ করে এটা কিন্তু একটা লাইফ লং কন্ডিশন, এটা কোনো ডিজিজ না। এবং এই বিষয় নিয়ে কিন্তু আপনারা শুনেছেন, এর আগে একজন আমাদের প্যারেন্ট ফোন করেছিলেন, কথা বলেছেন ওনার ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তেছে। সো দে হ্যাভ গট ডিফারেন্ট স্কিল they can develop, and at the same time with a good support they can have a better life and good life as well. তো আপনারা চেষ্টা করবেন বিশেষ করে বাচ্চাদেরকে সাহায্য করার জন্য যারা অটিস্টিকে বাচ্চা এবং এই অটিজমে সাফার করতেছে। আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, বিরতির পর আবারও দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশন আওয়ারে আমরা কথা বলছি আমাদের আজকের টপিক আন্ডারস্ট্যান্ডিং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, ASD সংক্ষেপে আমি যেটা বলে থাকি, আন্ডারস্ট্যান্ডিং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। তো অটিজমের বিষয় নিয়ে কথা বলতেছি, এটা একটা লাইফ লং কন্ডিশন, সারা জীবনই আমাদেরকে যাদের হয় তাদের বেঁচে থাকতে এটা বিষয় নিয়ে, এটা কোনো অসুখ না, বাট ইজ এ কন্ডিশন, এটা থাকবে। চলার পথে কিছুটা অসুবিধা হতে পারে লাইফে, কিন্তু সাহায্য থাকলে ছেলে মেয়ে বড় যারাই আছেন অ্যাডাল্টরা, হ্যাঁ, ভালোভাবে লাইফ মেনটেন করতে যেতে। আমাদের একটা এক্সাম্পলের আগে আমাদের এক আপা ফোন করে বলেছেন ওনার ছেলের কথা, এবং বিশেষ করে আমরা আমাদের কমিউনিটিকে অ্যাওয়্যার করতে চাই মোর অ্যান্ড মোর অ্যাবাউট অটিজম, সো দ্যাট উই ক্যান গিভ enough help to those people they are suffering from autism or autistic, whether you can say boys and girls or children. বিরতির আগে ফার্স্ট সেগমেন্টে আমাদের জাকির হোসেন পারভেজ ভাই আমার বামে বসা, ওয়েলকাম ব্যাক, স্পেশালিস্ট অন ASD and safeguarding champion, and আমার ডানে বসে আছেন রিপা রাকিব, স্পেশালিস্ট টিচার আমার ডানে এখানে। তো আমাদের একটা প্রশ্ন না, একটা কুইজ ছিল। জাকির হোসেন ভাই বলেছিলেন, প্লিজ ইউ ক্যান সে দিস। জি, হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন গার্লস এন্ড বয়েজ অন অটিজম, বয়েজ অর গার্লস ইন অটিজম? সো এটা জানতে একজন আপা শুধু দিয়েছেন, আমি আশা করতেছিলাম আরো ভাই বোনেরা এগিয়ে আসবেন এবং আনসারটা দিবেন। হ্যাঁ, আপা একটা আনসার, উনি লাস্টে হয়তো আনসার দিয়ে যাবেন যে ছেলে বা মেয়ে কে বেশি সাফার করতেছে, বিশেষ করে রেশিওটা কি। এখন 4জন যদি টোটাল থাকে ছেলে এবং মেয়ে, তার মধ্যে কয়জন ছেলে সাফার করতেছে, 4 জনের মধ্যে কয়জন মেয়ে। আমি একটা এক্সাম্পল দিলাম, বা 10 জনের মধ্যে কয়জন সাফার করতেছে, 100 জনের মধ্যে কয়জন ছেলে কয়জন মেয়ে, একটা রেশিও আপনি দিতে পারেন। সো ইউজুয়ালি উই ইউজ দ্য ওয়ার্ড is to, isn't it? তো বিরতির আগে আমরা কথা বলতেছিলাম, বাট এখন আমরা একটা বিষয়ে আসি আমাদের লাস্ট সেগমেন্টে আপনার দুজনের কাছে। আমাদের যে দুটো বিষয় জাকির ভাই যেটা বলেছেন, সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড রিপিটেশন। সোশ্যাল ইন্টারাকশন তাদের কী কী অসুবিধা হয় সাধারণত, যেখানে আমরা হেল্প করতে হয়? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিকজ আমাদের প্যারেন্টস যারা আছেন তাদের জন্য মূল্যবান একটা জিনিস জানার দরকার। সোশ্যাল ইন্টারাকশনের সব বিগিনিং থেকে যদি শুরু করি, প্রথমত আমরা যে সাইনগুলো দেখি তাদের প্রবলেম যেটা, তারা একটা কমিউনিকেশন স্টার্ট করতে করবে। স্টার্টিং, আমি আপনার সাথে কথা বলতেছি, বাস স্টেশনে দেখা হয়েছে, আমি উঠে বললাম ভাই টাইম কয়টা বাজে, এইভাবে একভাবে কথা শুরু করে দিলাম। এই স্টার্টিংটা কীভাবে করবো, অনেক চিলড্রেন উইথ অটিজম স্পেকট্রামে তারা বলতে পারে না, স্টার্ট করতে পারে না। ইনসাইড তারা চেষ্টা করতেছে, কিন্তু ফ্রেজটা তৈরি করতে পারতেছে না কীভাবে কি বলবে। এক নাম্বার 2, আই কন্ট্যাক্ট নিয়ে আমরা যে জিনিসটা আছে, তাদের আই কন্ট্যাক্ট অলওয়েজ দেখা যাচ্ছে যে সে আই কন্ট্যাক্ট করতে পারে না, বিকজ তার বিভিন্ন ইস্যু থাকে, আই কন্ট্যাক্টে সে অলওয়েজ ডাউন থাকে। তারপরে তার মধ্যে আরও যেমন সাইন সিমটমসগুলো দেখা যায় যে অনেক সময় সে সোশ্যাল যে কনসিকুয়েন্স একটা বিহেভিয়ারের, এই কনসিকুয়েন্সটা কি এটা সে জাজ করতে পারে না, সে বুঝতে পারে না এটা করলে পরে কি হবে, এটা করলে পরে কি হবে। যেমন ধরেন আপনাকে এসে একটা মানুষ থাপ্পড় মারলো একটা,
মারার পরে আপনি তো প্রিপেয়ার থাকবেন তাকে উল্টা থাপ্পড় মারবেন, তাহলে ওই লোকটাও প্রিপারেশন নিয়ে আসবে আমি মারার পরে খাইতে হবে অথবা বাঁকতে হবে, রাইট? অনেক অটিস্টিকদের এইসব কাহিনী হয়েছে, সে গিয়ে প্রথমে একটা থাপ্পড় মারলো আপনাকে, মারার পর সে দাঁড়াই আছে জায়গাতে, তারপরে তাকে এমন মারা হইলো সবাই মিলে সে আর কিছু করতে পারে নাই, কারণ সে ওই কল্পনা করতে পারতেছে না যে পরবর্তীতে কি হবে, বিগার পিকচারটা সে আন্ডারস্ট্যান্ড করতে পারছে না। তার আন্ডারস্ট্যান্ডিংয়ে সে ওই এখন যে অ্যাকশনটা করলো সেটাই। সো কমিউনিকেশন ওয়াইজ অনেক ধরনের আন্ডারস্ট্যান্ডিং। তারপরে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস মা বাবাদের জন্য, তো ওদের সাথে সবসময় শর্ট কমিউনিকেশন করা ভালো, লং কোয়েশ্চেন না, লং সেন্টেন্স না। আমরা বলবো যে আমাদের একটা ট্রেনিং আমরা যেটা লার্ন করছি, নাম্বার 1 যখন তাদের সাথে কোনো কোয়েশ্চেন করব একটা 9 সেকেন্ড রুল আমরা ইউজ করি। মিনিং একটা কোয়েশ্চেন করে 9 সেকেন্ড ওয়েট করব, তারপরে আবার কোয়েশ্চেন রিপিট করব। যদি ঘন একের পর একবার হোয়াট ইজ নেম, হোয়াট ইজ নেম, হোয়াট ইজ নেম এভাবে বলেন, সে এটাকে প্রসেস করতে দিলে হয়। তার ব্রেইনের ফাংশনিংটা, প্রসেসিংটা টাইম দিতে হবে। একজন নিউরোটিপিক্যাল মানুষ থেকে অটিস্টিক পার্সনের স্লোয়ার। সেকেন্ড যে জিনিসটা, এটা একটা এরিয়া পাইলেন। আর সেকেন্ড যে জিনিসটা হচ্ছে গিয়ে, সে তো 1 নম্বর হচ্ছে গিয়ে তাকে টাইম দিতে হবে, আর সেকেন্ড তাকে বলতেছি আমরা নট 15 ওয়ার্ড, আস্ক এ কোয়েশ্চেন 3 to 5 ওয়ার্ড। সো শর্ট করে কোয়েশ্চেন করতে হবে। মা বাবারা এই জিনিসটা করার দরকার। অ্যাংরি হইলেও আপনার হইলেও কাম ডাউন, ওদের সাথে বুঝাই কথা বলতে হবে। সে বুঝতেছে না, বারবার কোয়েশ্চেন করতেছে, কিন্তু আপনি বারবার এই জিনিসটাকে তাকে বুঝাই শর্ট করে সিম্পল করে তার সাথে কমিউনিকেশন করতে হবে। আপনার কাছে আসবো, আবার একটা কল নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, পরিচিতিগুলোর মন্তব্য কোনো প্রশ্ন কথা বলুন, আমরা শুনছি। হ্যালো হ্যালো হ্যালো, কথা বলুন, আমরা শুনছি। ইউ আর লাইভ অন এয়ার ATN বাংলা UK। আসসালামু আলাইকুম। আমি একজন অটিস্টিক চিলড্রেনের মা। জি। আমার ছেলে একজন CCCD ডায়াগনোসিস অটিস্টিক। জি। আমি হ্যাপি, আমার যেটাই আমার আছে সেটা নিয়ে আমি হ্যাপি। মেইন থিং আমি জানতে চাচ্ছি যে ঘরে অথবা স্কুলে যে কোনো এক জায়গায় তাকে কিভাবে কি ধরনের হেল্পটা দিলে কতটুকু আমরা হেল্পফুল হব। বিশেষ করে আমরা প্যারেন্টসরা অনেক কিছু জানি না বা অনেক কিছু আমাদের শিকার আছে, তাটাকে কিভাবে আমরা শিখতে পারি। আমরা জানি আমাদের অনেক কিছু শিকার এখনো আছে, বাট আমরা এখনো অনেক কিছু জানি না। কাইন্ডলি আপনারা বলবেন যে কিভাবে কি করলে তাদের সাথে মানে আরো কমিউনিকেশন করা যায় বা তাদেরকে বোঝা যায়। জি। আপনার ছেলের বয়স কত আপা? 5। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার অত্যন্ত সুন্দর ফোন কল। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ফোনটা রেখে দেন, আমি জাকির ভাইকে জিজ্ঞেস করবো। এখানে আমি রিপার কিভাবে আছেন ওনাকে জিজ্ঞেস করবো। জাকির ভাই, আমি খুবই খুশি যে আপা বলতেছেন আমি শিখতে যাচ্ছি। উইলিংনেসটা ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিস, যে আমি শিখতে যাচ্ছি, জানতে যাচ্ছি এবং আমার বাচ্চার জন্য ভালো কিছু করতে চাচ্ছি। আপার সাথে যদি ওনারা যোগাযোগ করে, আমরা কিন্তু টাইম আমরা প্যারেন্টিং কোর্স করাই প্যারেন্টদের জন্য। আচ্ছা। প্লাস স্কুলে ডেফিনেটলি আর যদি উনি বাইরে যদি থাকেন, এখানে আসতে পারলে তো অ্যাটেন্ড করতে পারবেন, বাট বাইরে যদি হন, অলওয়েজ ফার্স্ট পয়েন্ট স্কুলে, যে স্কুলে বাচ্চাটা যাচ্ছে ওখানে অটিজমের ট্রেনিং দেওয়া হয় প্যারেন্টসদেরকে। এক নাম্বার 2, আমি অলওয়েজ আপনাকে বলবো মোর ইনফরমেশন উনি পাবেন ন্যাশনাল অটিস্টিক সোসাইটির ওয়েবসাইটে গেলে। ন্যাশনাল অটিস্টিক সোসাইটি, সো nas.org। nas.org। ন্যাশনাল অটিস্টিক সোসাইটির ওয়েবসাইটে অনেক ইনফরমেশন, এক্সাম্পল এন্ড সাপোর্ট দেওয়া আছে। www.apasan.org.uk। আপাসানের ওয়েবসাইটেও গেলে ইনফরমেশন জানতে পারবে, বাট এত বেশি অটিজম সম্বন্ধে তো নাই। ন্যাশনাল অটিস্টিক সোসাইটি পিওরলি অন অটিজম, তাদের সেই ইনফরমেশনগুলো আছে। ওনার জন্য কোনো অ্যাডভাইস আপনার? আমি এটা ওনাকে বলবো যে ঘরে এমন একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে হবে যে সে খুব হ্যাপি থাকে। সেইখানে কখনো সে আপসেট হলে কারণটা খুঁজে বের করতে হবে, কেন সে আপসেট, ওই ব্যাপারটা আপনি খেয়াল করতে হবে। আর আরেকটা হবে যে মাঝে মাঝে একটু টাইম রাখবেন ফান করার জন্য, যাতে সে হ্যাপি থাকে। কোনো কিছু করে ফান করলো, তারপর আপনি কোনো কাজ দিলেন ওকে, তো মেক শিওর এটা শর্ট করে কিছু বলবেন। ভাই আগে বলেছেন যেটা, যে কোনো প্রশ্ন করলে শর্ট প্রশ্ন করবেন, বা কোনো লেসন স্কুলের ওয়ার্ক বা কিছু করাতে চাচ্ছেন, শর্ট একটা করে তারপর একটা রিওয়ার্ড দেওয়ার কথা বলবেন, যে তুমি যদি এইটা করতে পারো তাইলে তোমাকে আমি ওইটা দেব। কিন্তু এটা মনে রাখতে হবে যে রিওয়ার্ডের প্রমিস করলে এটা কিন্তু রাখতে হবে।
হ্যাঁ, ওরা কিন্তু এটা খুব মনে রাখে যে আমাকে, হ্যাঁ, তারপর যদি রিওয়ার্ডটা পায় তারপর সে এনকারেজ হবে, ডাবল এনকারেজ হবে। হ্যাঁ, আরো কিছু করার। থ্যাংক ইউ আপা। একটা কল নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, পরিচিত করে মন্তব্য কোনো প্রশ্ন, কথা বলুন, আমরা শুনছি। Hello, Assalamu alaikum. ওয়ালাইকুম সালাম, কথা বলুন আপা। Hi. Firstly, I would like to say a big thank you থ্যাংক ইউ ভেরি to মাচ। doing a show for autistic children. থ্যাংক ইউ ভেরি মাচ। I was thinking actually to call someone on a TV studio, someone to actually do a show on autism, Yes, please. because in our Bengali community, it's lack of knowledge and lack of understanding that we don't want to understand what's wrong and what is actually autism is. So firstly, thank you so much for doing such a lovely Really show. welcome. And secondly, I wanted to say is, my son is also an autistic. He's 7 years old. The reason I called is because the school that my son goes to, the other autistic children are there. So what we parents did, only mums, we made a group, special mum group, where we help each other Yes. with everyone's need regarding an autistic child. It's like any question they have, they can ask on the group and you can answer, whoever knows that. Yeah, that's Absolutely. good thing. Yeah, so my the reason I called today Please. is I don't need any help, but what I need is, because we wanted our children not to only get support from school, Yes. but we wanted to support them in Arabic as well, Yes. to learn the Quran. Yes, yes. But unfortunately, the masjid do not or have not recognized the autistic children yet because of the special need, and they're not trained to teach children with autism. So what is your suggestion regarding that? So regarding that is there any way that you guys, Yes. the channels, could help us Yes. to get a fund for our local community Yes. masjids to fund them children, Yes. so that we could actually put those children into the masjid and actually get them to learn the Quran, because we're not getting that. Thank you very much for your fantastic phone call, first of all, and also your good question and suggestion as well. Really appreciate it, Abba. Thank you very We much. really need help. Thank you. Thank you very help. much. আপা যেটা বললেন, মসজিদে হ্যাঁ বাচ্চারা এখন কোরআন শরীফ পড়তেছে, ভালো কথা, যারা মুসলমান, এখানে তো প্রবলেম হতে পারে, অনেক বাচ্চা শিখতে পারতেছে তা এখানে স্পেশালিস্ট ট্রেন তো অটিজমের টিচার, এরকম স্পেশালি টিচার নাই। আমরা আসলে এই জিনিসটা আপা বলছেন যে আমি কাউন্সিলের পক্ষ থেকে একটা প্রজেক্টে কাজ করছি, যে আমাদের যে রিলিজিয়াস লিডারদের সাথে, এবং তখন আমরা আর কি এই জিনিসটা হাইলাইট করছি যে সেফগার্ডিং চিলড্রেন কোর্স আর ডিসেবিলিটি রিলেটেড কোর্সগুলো ইমামরা করার দরকার। আপা যে জিনিসটা করতে পারেন, অবভিয়াসলি এটিএন বাংলা হেল্প করতে পারবে ফর ফান্ড রাইজ অথবা হেল্পিংয়ে, বা অ্যাট দ্য সেম টাইম আমি যে জিনিসটা বলবো যে ইসলামিক গ্রেট ব্রিটেন, দ্য Muslim Council of Britain, they can communicate from the local mosque, and they should be able to guide and give support on it. Okay, maybe we'll do another show, and maybe we can invite some of the scholars, Yes. From mosques to talk about, That including how experts is their like you guys. perspective about Absolutely. Yeah, On it that, would be we'll take great, another call. Assalamu alaikum দর্শক, পরিচিত করে মন্তব্য কোনো প্রশ্ন, কথা বলুন, আমরা শুনছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কথা বলুন, আমরা শুনছি। জি, আমি আপা যে একটু আগে ফোন করলেন, প্লিজ। আমি খুবই সাধুবাদ জানাই যে উনি এরকম একটা জিনিস নিয়ে আসছেন, যেটা আমি নিজেও ফিল করতেছি আমার বাচ্চার জন্য, যে অ্যারাবিকটা মানে মসজিদে শেখার। থ্যাংক ইউ। নাম্বার 1, এটা আমি কি করবো। আর আমার সেকেন্ড যেটা হচ্ছে, আমার বাচ্চার বয়স 8 বছর, ও স্কুলে যায়, মেইন স্ট্রিম স্কুলে যায়। এখন প্রবলেম হয়েছে যে বাসায় তো কোনো হোমওয়ার্ক কিংবা ওকে নিয়ে করাতে পারতেছি না, মানে বসতে পারতেছি না, যে কারণে ওর অনেক ল্যাকিংস থেকে যাচ্ছে। মেইন স্ট্রিমে যায় ঠিকই, কিন্তু ওর তো মানে ঘাটতি থেকে যাচ্ছে পড়াশোনায়, কথা বুঝতে পারছেন? এখন সেক্ষেত্রে স্কুলে টিচারদের সাথে কথা বললে তারা বলতেছে যে 1-to-1 সার্ভিস আছে ঠিকই, কিন্তু এগুলা তারা বেশি ইউজ করতে চাচ্ছে না, কারণ এতে বাচ্চা বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়বে। এই জন্য তারা স্মল গ্রুপ ওয়ার্ক যেটা সেটা করতেছে, স্মল গ্রুপের মধ্যে কাজ করতেছে বাচ্চারা, তাই না? এরকম একটা ক্লাসের মধ্যে জি এরকম করতেছে, কিন্তু এতে তো দেখা যাচ্ছে যে ওর তেমন একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে না। সে ইয়ার 3, ইয়ার 4, ইয়ার 6 একদিন উঠে যাবে, কারণ তারা তো জাস্ট অটিস্টিক বাচ্চা কোনো মতে পাস করে গেলেই বাঁচে, বুঝলেন না? থ্যাংক ইউ ভেরি মাচ। জি, কিন্তু এই বাচ্চা তো জিসিএসসি কিংবা বড় লেভেলে কিছু করতে পারবে না, কারণ এই স্কুল তো অতটা বেশি কেয়ার করে না।
আমরা কি করতে পারি অ্যাজ এ প্যারেন্টস হিসেবে কি করতে পারি? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা কথা বলতে পারি, টাওয়ার হ্যামলেটস বা বিভিন্ন কাউন্সিলে কিন্তু স্পেশালি ডিপার্টমেন্ট আছে কিন্তু, যেখানে স্পেশালি টিচাররা আছে কাজ করতেছে। এডুকেশন ডিপার্টমেন্ট টাওয়ার হ্যামলেটসের নাম্বারটা যেমন আমার জানা আছে, এই কোনো বাচ্চার 0207-364-5000 এখানে যদি ফোন করে, ইফ ইউ আস্ক ফর স্পেশালি ডিপার্টমেন্ট, এবং পিপুল সার্ভিস এখানে আছে, বিভিন্ন বড়তে সেটা আছে, তারা কিন্তু একটা বিভিন্নভাবে সাহায্য করতেও পারে। যাই হোক, আমার গেস্টদের কাছে একটা লাস্ট কল আমি নিয়ে আসি, আমাদের প্রোগ্রাম একদম শেষ পর্যায়ে। আসসালামু আলাইকুম দর্শক, পরিচিতির মন্তব্য, কোনো প্রশ্ন প্লিজ কথা বলুন, আমরা শুনছি। হ্যালো, সংক্ষেপে আপা প্লিজ। হ্যালো হ্যালো, এই ওয়ালাইকুম আসসালাম, কথা বলুন, আমরা শুনছি। জি, আমি ওয়েম্বলডন থেকে করাম। জাকির ভাই সিনবা বালা কেন দেখবাই? জাকির ভাই জি ভালো আছি আপা। সংক্ষেপে আপনার কোনো মন্তব্য, কোনো প্রশ্ন প্লিজ। জি, আপনার আনসার আই থিংক ইজ 4 male out of 1 female. 4:1 আপনার কইরা আপা। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আরো দুইটা জিনিস আমি সেটা আমাকে Please. আপনার প্রোগ্রাম খুব ভালো করা, very interesting. থ্যাংক ইউ। And I think you should cover other topics as well, because আমরা আসলে বাঙালি ফ্যামিলি অনেক প্রবলেম আছে, whether it's mental or autistic, anything, থ্যাংক ইউ। অনেক বাঙালি moms or dads চাইরা অ্যাডভাইস বা তারা চাইরা না, তো আপনার প্রোগ্রাম দেখতে একটু হইব আছে, অভিজ্ঞতা হইব, অথবা অনেক জিনিস শিকার আছে, শিখতে পাররা, জানতে পাররা। থ্যাংক ইউ। আর বাংলা কমিউনিটির প্রবলেম হয়েছে আপনার, এখন যদি মানে ফ্যামিলির মধ্যে আপনার অসুবিধা থাকে, ওয়েদার ইট মেন্টাল ইলনেস ও এনি কাইন্ড অফ ডিসেবিলিটি, আমরা একটু মানে ডিসকাস করা চাই না, জানতাম যদিও করতাম চাই না, বুঝছেন? এটা আসলে রং, কারণ আমরা বাচ্চাদের লাগে বালা, আর আপনার কম বয়স থাকতে যদি আপনি ডায়াগনোজ করেন, তো মানে আপনার ভবিষ্যতের লাগে একটু খেয়াল করবে। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর। আমরা প্রোগ্রাম একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আমি রিপা আপা, আমি আপনার কাছে আসবো। আমরা জানি, আমরা অনেকগুলো কল নিয়েছি, অনেকগুলো অ্যাডভাইস আমরা শুনেছি, এখানে আপনারাও দিয়েছেন। বিশেষ করে শেষ পর্যায়ে আমি এটাই জিজ্ঞেস করতেছি যে আমরা এজ এ কমিউনিটি যে ডিল করার জন্য বাচ্চাদেরকে এই ব্যাপারে আমরা কি করতে পারি, এট দ্য সেম টাইম আমরা আরও আমাদের কমিউনিটি কিরকম অ্যাওয়্যার করতে পারি, বিশেষ করে অটিজমের ব্যাপারে। এই তো মানে এইরকম আপনারা মানে প্যারেন্টসদেরকে আমি এটা বলবো যে আপনারা, আগে আমি যেটা বলেছি আর কি, যে কোনো অসুবিধা দেখলে, মানে বাচ্চাদের কোনো প্রবলেম দেখে এটাকে না হাইড করে, এটা বুঝেন যে সামথিং ইজ রং, অ্যান্ড আপনারা যদি চান কোনো হেল্প, সাপোর্ট, বললেন, উনি বললেন যে বাচ্চাদের এটা হাইড করা যাবে না, কথা বলতে হবে, এই কথাটাই বলেছেন। এটা মানে লুকানো, এটা শরমের কিছু না, লুকানোর কিছু না, এটা হাইড করলে আপনি আপনার বাচ্চার ক্ষতি করে ফেলছেন। কুইকলি যদি অ্যাকশন নেওয়া যায় বা সাপোর্ট দেওয়া যায়, তো অনেক সময় ফ্রম ইয়াং এজ থেকে সাপোর্ট দিয়ে দিলে, তারপর ওইটা পরে দেখা যায় যে মানে অনেকটা কমে যায়, হয়তো পুরোপুরি কমবে না, বাট চাইল্ড উইল নো লাইক হাউ টু সার্ভাইভ উইথ দিস থিংস থ্রু দ্য লাইফ, হি অর শি ক্যান ডেভেলপ মোর স্কিলস। আমি প্রথম আপনার আনসারটা দিয়ে দেন আপনি, এরপরে আমি আপনাকে কনক্লুশনে যাব। আপনি যেটা বলেছেন যে বাচ্চাদের রেশিও, যে ছেলে এবং মেয়েদের মধ্যে, যদি কেউ ন্যাশনাল অটিস্টিক সোসাইটির ওয়েবসাইটে যান তাহলে অবশ্যই পাবেন 4:1 ইজ দ্য কারেক্ট আনসার, যে 4টা ছেলে 1টা মেয়ে রেশিও। ছেলেরা বেশি, কারণ তাদের কিছু ক্যারেক্টারিস্টিক্সের মাধ্যমে দেখা যাচ্ছে যে মোর এফেক্টেড বাই দ্য কন্ডিশন। সো ছেলেরা বেশি সাফার করতেছে, 4 জন ছেলে হলে 1টা মেয়ে, তাহলে অনেক। এটা বর্তমানে ইউকেতে, থিংক অ্যাবাউট দিস, আউট অফ 80% বয়েজ and 1%, 20% is 20%, 80%, that's 100%, yeah, that's correct. So এটাই আমাদের আনসার, 4:1 সারাদিন কাজে শেষ তো, তাই না? এখন আমি আপনার কাছে যদি ফাইনালি এটাতে আসি, আমরা অনেক কথা বললাম, বাট সংক্ষেপে আমরা সেটা অনেকে অনেক সাহায্য চেয়েছেন, বিশেষ করে কীরকম আর কি করতে পারেন, এবং কমিউনিটিকে অ্যাওয়্যার করার জন্য হোয়াট এলস উই ক্যান ডু, এবং আমাদের সমাজে একটা স্টিগমা আছে, সেটাতে বের হয়ে এসে আমরা কীভাবে আরও সাহায্য দিতে পারি, প্লিজ। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা দর্শকদের সবাইকে বলবো, যে একজন আপা বলছিলেন যে ওনারা কয়েকজন প্যারেন্টস মিলে একটা গ্রুপ করছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই ধরনের গ্রুপগুলো, ছোট ছোট গ্রুপগুলো অনেক হেল্পফুল। ফোরাম করা, নেটওয়ার্কিং করা, প্যারেন্টসদের মাধ্যমে নেটওয়ার্কিং, স্কুলের টিচারদের সাথে লিয়াজন করা। একজন বলেছে যে একজন আপা বলছেন যে না, উনি তখন কি করা ওনাদের, যখন কথা সাহায্য, যেমন বলতেছে 1-to-1 তাকে সাহায্য দেওয়া যাবে না, এখন স্কুলে যতটুকু দেখা যাচ্ছে অনেক বাজেটের ব্যাপার থাকে, ফান্ডিং ইস্যু থাকে,
স্কুল থেকে যেই সাপোর্টটা পাওয়া যাবে তার এডিশনাল সাপোর্টটা প্যারেন্টসরাও কিছুটা দিতে হবে, এবং সেই কারণে দরকার হলে প্যারেন্টসরা ট্রেনিং নিতে হবে, নিয়ে এবং স্কুলের সাপোর্ট নিয়ে তারা ইকুইভ্যালেন্ট এই হেল্পটা করে। এবং আর আমি বলতে চাচ্ছিলাম যে ওনারা যদি মনে করেন যে স্কুল সাপোর্ট করছেন, ওনারা পুশ করতে হবে, ওইটা ওদের রাইট আছে বাচ্চাদের, যে আপনাদের রাইট আছে। স্কুল গভর্নরদের সাথে যোগাযোগ করতে হবে যদি স্কুল থেকে অ্যাপ্রোপ্রিয়েট সার্ভিস না পান। স্কুল গভর্নররা কিন্তু এটা নিয়ে, এটা বাই ল, কিন্তু এটা বাচ্চাদের, ওইসব বাচ্চাদের জন্য স্কুলে যখন নেবে বাই ল ওরা ওদের সাপোর্ট। আপাসান কিন্তু অনেকগুলো এখন আবার ব্রাঞ্চ করতেছে, আমরা নিউহ্যামে, তারপরে একটু বলে দেন আমাদের যোগাযোগের জন্য কি করতে পারে। যেমন যে কেউ আমাদের নাম্বারে যোগাযোগ করে 0207-001-2266 ফার্দার ইনফরমেশন জানতে পারবে। এবং আমাদের যদি আপাসান ইন্টারন্যাশনাল যে ওপেনিং হচ্ছে 16th নভেম্বর, এটা সম্বন্ধে জানতে চাই যে বাংলাদেশে আমরা ইয়েতে আপনার আম্বরখানাতে আমাদের যে স্কুলটা করা হচ্ছে আর কি, এটার ওপেনিং করা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। যে আপনারা যে কথা বললেন বিশেষ করে এই ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, পারভেজ ভাই, আপনাকে জাকির হোসেন পারভেজ, স্পেশালিস্ট অন ASD অ্যান্ড সেফগার্ডিং চ্যাম্পিয়ন। আমরা আরেকদিন সেফগার্ডিংয়ের ব্যাপারে কথা বলবো। আপনাকে আসার জন্য ধন্যবাদ। রিপা রকিব, স্পেশালি টিচার, আপনাকে ধন্যবাদ আপা সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বললাম, আজকের বিষয় ছিল আন্ডারস্ট্যান্ডিং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। বিশেষ করে এই টপিকের মধ্যে আপনারা অনেক প্রশ্ন রেখেছেন এবং অনেক সাজেশন ছিল, কিছু অ্যাডভাইস ছিল, টিপস ছিল, এবং প্যারেন্টস যারা সাফার করতেছেন, যাদের বাচ্চারা একটু এই কন্ডিশন যাদের আছে, তারাও ফোন করেছেন। আপনাদের ফোন করার জন্য ধন্যবাদ। আমরা চাই যে এই কন্ডিশন নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে, এবং এখানে যে রেশিও যেটা এসেছে 4:1 সাফার করতেছে, 4টা ছেলে হলে 1টা মেয়ে সাফার করতেছে, বাট দে ক্যান হ্যাভ বেটার লাইফ or good life, even they can go to university doing everything in their life with good support. তার জন্য আমরা চাই কিন্তু আপনারা সাপোর্ট দেবেন, এবং বিশেষ করে আপাসান, এখানে উনি বলে গেছেন জাকির হোসেন পারভেজ, যে আপনি যোগাযোগ করবেন, এবং যোগাযোগ করলে ওনারা হয়তো একটু গাইড করতে পারবে, এবং বিশেষ করে অটিস্টিক সোসাইটি, ন্যাশনাল অটিস্টিক সোসাইটি আপনাদেরকে হেল্প করতে পারে। ওয়েবসাইটে গিয়ে আপনারা চেষ্টা করবেন, এবং বিভিন্ন কাউন্সিলে কিন্তু স্পেশাল নিডের ডিপার্টমেন্ট আছে, আপনারা যোগাযোগ করে সাহায্য পেতে পারেন, এবং থ্রু আমাদের হেল্প আপনাদের বাচ্চারা, আমাদের বাচ্চারা ভালো করবে। এই প্রত্যাশা আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।